আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আমার কার্ডটা দেখি কি মনে হচ্ছে আপনাদের। তো কার্ডটা কিসের এবং কোথায় যাচ্ছি তা নিয়েই থাকছে আজকে আমার ব্লগটি। সো সবাই সাথেই থাকুন দেখার জন্য এবং জানার জন্য যে আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কে কে সাথে আছে এবং কি কাজে যাচ্ছি। আমরা একজনের জন্য ওয়েট করছিলাম, যে আমাদের টিম মেম্বার, আমাদের মানবাধিকারের কর্মী। তো ইনি হচ্ছেন দিলশান আরা অনিমা, আমাদের মহাসচিব মানবাধিকারের। আর পাশেই ছিল এই যে অনিক, সে হচ্ছে নির্বাহী পরিচালক, এবং ছিল সোহাগ ভাইয়া, সেও হচ্ছে আমাদের মানবাধিকারের একজন কর্মী। আমরা আজকে যেই কাজে যাচ্ছি খুবই স্পেশাল অ্যান্ড একটু রিস্কি কাজ। তো আমরা অলরেডি থানায় ইনফর্ম করেছি, মিট করে এসেছি। ইনশাল্লাহ আমাদের সাথে থানার যেসব অফিসাররা আছেন তারাও ইনভলভ থাকবে। আর আমাদের এই কাজের সাথে আছে আমাদের মহাসচিব, আমি হচ্ছে অফিস সেক্রেটারি এবং আরও অনেকে। সো কাজটা কি সেটা জানবেন একটু পরেই। সো আমাদের সাথেই থাকুন। জমি সংক্রান্ত একটা কাজ ছিল অ্যান্ড আমার হাতে সব ডকুমেন্টস, সব ফাইল, এভরিথিং ছিল। এটা নিতে ভুলে গিয়েছিলাম। এটার ভিতরে খুবই ইম্পর্টেন্ট, আমাদের সব দলিলপত্র রয়েছে। এটা ছাড়া কাজ একদমই পসিবল না। তো আমি গাড়িতে উঠলাম অ্যান্ড তাদেরকে বললাম একটু ক্যামেরাতে লুক দিতে। তাদের রিয়াকশনটা দেখুন জাস্ট। সামনে আম্মু বসছিল। আর এটা কিন্তু সাভারের মধ্যেই কাজ। জোরপুর যে এলাকাটা আছে সেখানে, জোরপুর নোয়াখালী পাড়া একটা এলাকা আছে, সেখানেই আমরা মেনলি কাজে গিয়েছিলাম। দুই ভাইয়ের জমি সংক্রান্ত একটা মামলা নিয়ে আমাদের কাছে রিপোর্ট এসছিল, নিউজ এসছিল, সেটা নিয়ে আজকে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা জানি না যে আমাদের কাছে নিউজটা দিয়েছে সে কতটুকু রাইট, কিন্তু আমরা আমাদের তরফ থেকে পুরোটা দেখার ট্রাই করি যে আসলেই সে কতটুকু অনেস্ট বা সে সত্যি বলছে কিনা। কারণ আমরা একজনের ওপর জুলুম করে কোনো কাজ করি না। যেহেতু আমাদের এই কর্মসংস্থাটার নাম হচ্ছে মানবাধিকার, আমরা হিউম্যান রাইটস নিয়েই কাজ করি। সো ওই মোতাবেক আমরা আগাই। এখানে আমি আম্মুর প্রত্যেকটা ভয়েস দিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের। যেহেতু এটা অফিসিয়াল কোনো কাজ না, আমার পার্সোনাল একটা পেজ ব্লগের, সো আমি এখানে আম্মুই বলছি। কিন্তু বাইরে অবশ্যই আমি আমার আম্মুকে ম্যাম বলে সম্বোধন করি, কজ যেহেতু সে একটা বড় মহাসচিব এবং এটা আমাদের কর্মক্ষেত্র। তো তখন বাইরে আমরা অবশ্যই তাকে ম্যাম বলি সবাই। যে ওই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, মেইনলি এই জায়গাটুকু নিয়েই সমস্যা। আর এই জায়গাটুকু তারা দখল করে বসে আছে। তাদের যতটুকু জায়গা তারা ততটুকু বাদেও তার ছোট ভাইয়ের, মানে এই মহিলার যে দেবর, তার ওই যে লুঙ্গি পরাই যে ওনার, এই জায়গাটুকু হচ্ছে তার। বাকি এইটুকু, এই পাশটুকু, মানে মাঝখান দিয়ে গেট, এক পাশে হচ্ছে তাদের জায়গা আর এক পাশে মানে দুই ভাইয়ের জায়গা। কিন্তু পুরো জায়গাটা দখল করে বসে আছে যে কালো ওড়না পরা ভাবি হয় ওনার। তো ভাই ভাবি সবাই মিলে দখল করে বসে আছে। তো ভেতরে হচ্ছে ওনারা খাচ্ছিল। আমরা বললাম যে আপনারা খান, আমরা ওয়েট করি। কিন্তু এই মহিলা খাওয়া বাদ দিয়ে চলে আসছে। অ্যান্ড তার ভেতরে তার ছেলে বের হয়, এই যে এটা ওনার বড় ছেলে, আর তার হাজব্যান্ড খাচ্ছিল জন্য একটু পরে আসে। তো আমরা ভেতরে যাচ্ছিলাম, কারণ যেহেতু তাদের বিরুদ্ধে আমাদের কাছে নোটিশ আসে অ্যান্ড অনেক রকম মামলা মোকদ্দমার কাগজপত্র এভরিথিং দেখাচ্ছিল। তো ফার্স্টেই যে আমরা তাদের কাছে চাই যে তারা যে এই জায়গায় আছে, অবশ্যই তাদের কাছে দলিল আছে যে এই জায়গাটা তার বা তাদের। সো এই দলিলগুলো দেখাতে, কিন্তু তারা বলে যে তাদের সম্পূর্ণ দলিল এভরিথিং সব কিছুই তাদের হচ্ছে যে মামলায় লড়ছে অ্যাডভোকেট বা উকিল তার কাছে। তো আমরা বলছিলাম অ্যাডভোকেট বা উকিলের কাছে অবশ্যই আপনারা কপি দিয়েছেন, কারণ মেইন জিনিসটা বা মেইন দলিল কেউই দেয় না। তো তারা বলছিল না, মেইন জিনিসটা তাদের কাছেই। তো এগুলা বলার পরে প্রত্যেকটা নোটিশ আমাদের দেখাচ্ছিল, প্রত্যেকটা দলিল আমাদের দেখাচ্ছিল, মানে জায়গার দলিল না, কবে হচ্ছে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, কে কাকে ধরে মারছে, কে কার বিরুদ্ধে নোটিশ পাঠাইছে, এসব হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরা, ইনি হচ্ছে মেনলি বড় ভাই। তো এনার নামটা আনফর্চুনেটলি আমার মনে নেই। ও সরি, তার নাম হচ্ছে নোমান। আর ছোটো ভাইয়ের নাম হচ্ছে স্বপন। মেইনলি ছোটো ভাই স্বপনই হচ্ছে বড় ভাইয়ের নামে হচ্ছে আমাদের কাছে নিউজটা দেয় যে তার বড় ভাই তার ভাগের জায়গাটুকু দখল করে বসে আছে, কোনোভাবেই দিচ্ছে না। অনেক বড় বড় ওসি, ডিসি অনেকেই তার টাকা খেয়ে দিছে, কিন্তু কেউ হচ্ছে কোনো রকম হেল্প করতে পারে নাই ছোট ভাই স্বপনকে। আর এই বড় ভাই 3 ছেলে নিয়ে তাদের সবাইকে হচ্ছে
মারধর করে হ্যান ত্যান, মানে এটা আমাদেরকে স্বপন বলছে। এদিকে আবার যখন নোমান মানে এই যে ওনাদের কাছে আমরা এসছি, তো ওনার বউ আমাদেরকে দেখাচ্ছিল যে তাদেরকেও মারধর করছে, মানে মোট কথা কেউ কাউকে ছাড় দেয়নি। তো দুই পক্ষের কথা যখন আমরা শুনতে পারি তখন বুঝলাম যে এরাও গালাগালি করছে, ওরাও গালাগালি করছে, এরাও মারধর করছে, ওরাও মারধর করছে। তো যাই হোক, জায়গা জমি নিয়ে যা হয় আর কি মেইনলি। তো পরবর্তীতে আমরা অনেকক্ষণ কথা বলি, কথা বলার পরে আমরা ডিটেলসে সব কিছু জানার পরে, আম্মুর পরিচয় এভরিথিং পাওয়ার পরে, তারা কখনোই স্বীকার করে নাই যে এই জায়গাটুকু তারা দখল করে বসে আছে। অ্যান্ড পরবর্তীতে তারা স্বীকার করে যে এই জায়গাটুকু তাদের না। আর এখানে তার ভাই তাকে বাড়ি মেরে মাথায় আঘাত করছে, চারটা সেলাই পড়েছে, এটাই মেনলি আমাদের দেখাচ্ছিল। তো এটা আম্মু বলছিল যে এটা রং হয়েছে, এটা নিয়ে অবশ্যই আমি পার্সোনালি আমার কাছে যে আপনাদের বিরুদ্ধে যে নোটিশটা বা নিউজটা এসছে সেটা নিয়ে কথা বলার পর এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই লড়বো আপনাদের পক্ষ হয়ে, যে কেন এই কাজটা সে করেছে। অ্যান্ড অবশ্যই আপনার কাছে আমরা ক্ষমা চাইতে বলবো, সবার সামনে আপনার ছোট ভাই আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, এগুলো বলছিল। কিন্তু তাদেরকে কিছু কোয়েশ্চেন করি আমরা, যেগুলো হচ্ছে তারা কোনো আনসার করতে পারে না। যেমন তার বাবা মারা গিয়েছে দুই ভাইয়েরই, কিন্তু তার 3 বোন আছে, আর 3 বোনই হচ্ছে তার ছোট ভাইয়ের পক্ষে, মানে ছোট ভাইয়ের সাথেই থাকে। ছোট ভাইয়ের এক বোনের বিয়ে হয় নাই, বাকি 2 বোনের বিয়ে হয়ে গেছে। সবগুলো বোনই ছোট ভাইয়ের পক্ষে। ইভেন তার যে আপন মা, 2 ভাইয়ের মাও হচ্ছে তার ছোট ভাইয়ের পক্ষে, মানে এনাদের পক্ষে কেউই নেই। মেনলি তার ওয়াইফ, 3 ছেলে ছাড়া এনাদের পক্ষে কেউই নেই। তো আমরা এটাই বলছিলাম যে আপনি যদি রাইট হন, অবশ্যই আপনার পক্ষে কেউ না থাকলে আপনার মা থাকবে, কিন্তু আপনার মাও কেন আপনার অ্যাগেনস্টে হচ্ছে চলে গেছে। তো এগুলোর সে কোনো আনসার করতে পারে না। অ্যান্ড পরবর্তীতে সে আমাদের এটা জানায় যে হ্যাঁ, এই জায়গাটুকু তার না, সে কেবলমাত্র 42 পয়েন্ট কত যেন, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, মালিক। অ্যান্ড বাকিটুকু তার ছোট ভাই মালিক। অ্যান্ড তার পক্ষ থেকে 2 জন লোক আসে, একজন হচ্ছে এই যে এন্ট্রি করলো মাত্র, অ্যান্ড একটু পর আরেকজন লোক আসে। আর তার বউ একটু পরপর বলছিল যে তাদেরকে মারধর করছে হ্যান ত্যান, কিন্তু তারাও যে তার ছোট ভাইকে মারছে এটা আমাদের কাছে বলেই নাই। তো এটা আমরা পরবর্তীতে জানতে পারি। তো জায়গা জমির ক্ষেত্রে মারামারি হানাহানি হবে, এটা নর্মাল, আমরা ভালো করেই জানতাম যে। আর এটা ভেবেই আমরা প্রশাসনকে অলরেডি হচ্ছে এখানে যাওয়ার আগে ইনফর্ম করে গেছি, অ্যান্ড তারা আমাদের সাথেই ছিল, কেবলমাত্র একটা কল দিলেই তারা চলে আসতো। আর এখানে তাদেরকে যাই কোয়েশ্চেন করতেছিলাম তারা কোনো অ্যান্সার করতে পারতেছিল না, ঘুরে ফিরে হচ্ছে জাস্ট একটা কথাই বলছিল যে তারা তার ছোট ভাই মামলা করেছে, তার ছোট ভাই তাদেরকে মারছে, কিন্তু অন্য কিছুই বলতে পারতেছিল না। অ্যান্ড কবে হচ্ছে তাদের কাছে নোটিশ আসছে আর তারা কবে মামলা মোকদ্দমা করছে এগুলো, কিন্তু আমরা বারবার বলছিলাম যে আপনি কি এই জায়গার মালিক কি না, সে এগুলোর একটাও আনসার করে না। কিন্তু লাস্টে যে সে স্বীকার করতে বাধ্য হয় যে এই জায়গার এই জায়গার মালিক সে নয়। কারণ আম্মু বারবার বলছিল যে আপনি যদি রাইট হন, আপনার ছোট ভাই আমার কাছে যেহেতু নিউজটা নিয়ে আসছে, তো আমি জানি না আপনি সত্যি বলছেন কিনা, সে সত্যি বলছে। আর সে নিউজটা আমার কাছে নিয়ে এসছে বিধায় যে আমি তার পক্ষে লড়বো তা না, আমি সত্যের পক্ষে লড়াই করি, যেটা সত্যি সেটার পক্ষে আমি রায় দিব। তো আপনার ছোট ভাই সত্যি বলছে কিনা, আপনি সত্যি বলছেন, আমি সেটা দেখব না। আমি দেখব আপনাদের দলিল কি বলে, আমি দেখব আপনাদের ডকুমেন্টস কি বলে, আমি দেখব আপনাদের পেপারস কি বলে। আপনার পক্ষে যদি পেপারস থাকে আমি আপনার পক্ষে লড়বো, আপনার ভাইয়ের পক্ষে পেপারস থাকলে আমি আপনার ভাইয়ের পক্ষে লড়বো। যখন এই কথাটা বলা হয়, অ্যান্ড আম্মু বলে যে যখন আমি দেখতে পারবো যে আপনার পক্ষে সব কিছু আছে তখন আপনি রাইট হবেন, অ্যান্ড আপনাকে এই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, এইটা আমি আপনাকে আশ্বাস দিলাম। বাট আপনার ভাই যদি রাইট হয়, আপনার ভাই যদি এইটুকু জায়গার মালিক হয়, আপনি যদি জোর করে দখল করে বসে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আমি আইনিভাবে প্রশাসনকে দিয়ে গ্রেফতার করাবো। আর তার পাশে যে ছেলে ছিল, এই যে এটা ছিল বড় ছেলে, আরও 2টা ছেলে আছে তার। তো তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তারা একটু মারামারির ক্ষেত্রে খুবই পারদর্শী, কারণ তাদের এক্সপ্রেশন এভরিথিং বলে দিচ্ছিল। আর তার বউ মানে আমাদের মুখের কথা কেড়ে নিচ্ছিল, তার হাজব্যান্ডের কথা কেড়ে নিচ্ছিল। আর সব থেকে মজার বিষয় যেটা, এই ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি, সব থেকে মজার বিষয় হচ্ছে ওয়াইফ সবার সামনে আমাদেরকে তার জামা উঁচু করে দেখায় যে তাকে এখানে মারধর করা হয়েছিল, তার এখানে কেটে গেছে, যে জিনিসটা আমাদের কাছে খুবই
খুবই বাজে লাগে জিনিসটা, যে এটা ঠিক হয় নাই। যাই হোক, তো আম্মু এক পর্যায়ে তার, যেহেতু সে থামছিল না, এক পর্যায়ে সে বলেই বসে যে দেখেন এখানে আপনাকে কবে মারধর করছে, কি করছে, আমরা সেটা দেখতে আসি নাই। আপনারা নিজেরাও তাদেরকে মারছেন কিনা সেটার বিরুদ্ধেও আমরা লড়তে আসি নাই। আমাদের কাছে নিউজ আসছে আপনারা এখানে জায়গাটুকু দখল করে বসে আছেন, সেটার ব্যাপারে। মারামারি ব্যাপারে যদি লড়তে বলেন, সেক্ষেত্রে আমাকে অন্যভাবে আপনাদের নতুন করে আবারও আমার কাছে নিউজ নিয়ে আসতে হবে। এগুলো আম্মু বলছিল। বলার এক পর্যায়ে সে বারবার যখন তার জামা ওপেন করে এভাবে দেখাচ্ছিল, তো আমরা সবাই খুব লজ্জা পাচ্ছিলাম। তো এক পর্যায়ে আমাদের নির্বাহী পরিচালক অনিক সে উঠে চলে যায়। অ্যান্ড আম্মু বলতে বাধ্য হয়, মানে আমার শাশুড়ি মা, সে বলতে বাধ্য হয় যে দেখেন আপনি যেভাবে কথা বলতেছেন, সবার মুখের কথা কেড়ে নিচ্ছেন, এখানে ঝগড়া লাগবে। আপনার যাদের সাথে এই ঝামেলা, তারা এসে এই জিনিসগুলো শুনলে এখানে ঝগড়া লাগবে। আর আমারই তো মনে হচ্ছে যে আপনারা মানে নিজেরাই মানে ঝগড়া কিভাবে লাগায়, এটা আপনাদের দেখলেই তো বোঝা যাচ্ছে। তো এভাবে কিন্তু ঝগড়া বাড়বে। আম্মু এক পর্যায়ে বলার পরে তার হাজব্যান্ডও তাকে হচ্ছে, তার ওয়াইফকে হচ্ছে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অ্যান্ড এক পর্যায়ে আম্মু তাদের সাথে কিছু কথা বলে। অ্যান্ড বলার পরে তারা মানে চুপ করে থাকে, কোনো কথা বলে না। কারণ হচ্ছে আম্মু প্রত্যেকটা পয়েন্ট তাদেরকে ধরিয়ে দেয় যে আপনারা যদি না ওঠেন, আদারওয়াইজ আমাকে অন্য পদক্ষেপ নিতে হবে। আমি এখানে হয়তো হতে পারে যে ক্ষেত্রে আমার টিম মেম্বারদের ওপরেও হচ্ছে আঘাত আনবেন আপনারা। কারণ হচ্ছে এখানে একটা হাতাহাতি মারামারির ব্যাপারও আছে, কারণ জায়গা জমি দখল করা মানেই হাতাহাতি মারামারি হবে, এটা নর্মাল। আর আমি এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে যে বিচার পাইয়ে দিইনি। আপনারা রাইট হলে আপনারা অবশ্যই ন্যায্য বিচার পাবেন, আম্মু এগুলোই বলছিল। অ্যান্ড আমি কিছু ভয়েস আম্মুর আপনাদেরকে শোনাই, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে বিচারটা করেছি অ্যান্ড কার পক্ষ হয়ে আমরা লড়েছি মেইনলি। সো আপনারা একটু জাস্ট শুনুন। অ্যান্ড একটা কথা বলবো, যারা যারা অথইস লাইফস্টাইল ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই হচ্ছে আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর যারা যারা অথইস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি যে বিষয়টা করে দিছি, আমি নোয়াখালী পর্যন্ত গেছি, বেগমগঞ্জ থানায়। বেগমগঞ্জ থানায় গেছি, একটা মেয়ে পাইতো 65,000 টাকা, মানে 1.5 টাকা, তাকে আমি 1.5 লক্ষ টাকা পাওয়া দিচ্ছি। কেন পাওয়া দিছি? সে আমি যত দূরে গেছি, আমার একটা খরচ আছে, সে যদি দেয়, তার তো 1 লাখ টাকা থেকে হাত না পড়ে, তাকে তো পরে বিয়ে দিতে হবে। আমরা বিচারটা এইভাবে করে করি। আর মানুষের স্বার্থে কাজ করি, মানুষের স্বার্থে কাজ করতে যে আমরা কত বিপদে পড়ি না করি, কিন্তু সেটা আপনারা যে মীমাংসা হয়ে যান, আপনাদের এই সলিউশন যদি আমার মাধ্যমে হয়, তাহলে একটাই শান্তি পাবো, যে না ওই জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থা আমরা করে দিয়ে আসতে পারছি। এইটাই কিন্তু আমাদের সান্ত্বনা পুরস্কার, আর কিছু না। আবার আপনাদের কাছে শেষ হলো, অন্য একটা এলাকায় কাজ আসবে, চলে যাবো সেখানে, বুঝতে পারছেন? এখন সেই জন্য কাগজপত্র গুলা আনেন। আর তারপরে হলো, মানলে তাল গাছ, না মানলে ভাই কিচ্ছু না। এখন এই যে এখানে কয়েকবার কত কাগজ দেখলাম, এই কাগজ তেজপাতা হয়ে পড়ে রয়েছে না, আপনাদের ঝামেলা শেষ হয় নাই। 7টা ডিগ্রি একটা দখল, তাই না? এরকম একটা বিষয় হয়ে থাকে। তখন কি হয়, দুই পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়, মারামারি খুনাখুনি হয়। ও নিয়ে আসবে না, কতগুলো লোক নিয়ে এসে এইটা করতে হবে, আপনি আপনার পেশি শক্তি দিয়ে আপনি থামাই যাবেন। কিন্তু মাঝখান থেকে কাগজ তো মিথ্যা কথা বলবে না, কাগজে কথা বলবে। ওয়ারিশের সার্টিফিকেট আমার কাছে আছে, আমার ফাইলে আছে। ওয়ারিশ যারা আছে, তারা যদি আপনাকে না দেয়, আপনি সেই ক্ষেত্রে কিছু করতে পারবেন। ওয়ারিশরা অনেক সময় আছে যে ভাইকে মাগনা দিয়ে দেয়, ভাইয়েরা বোনেরা সন্তুষ্ট হয়ে ভাইকে মাগনা দিয়ে আসে, যে ওইটুক জায়গা নাই না, কি করবো, ভাইয়ের বাড়িতে তোমার যাইতে হবে, বাপ নাই, বারবার যাওয়া লাগবে, দিয়ে দেয়। এখন কথা বলি, স্বপনে দিয়েছিলেন 10 জন শুনে বলবে কি, সে তাকে কেন না দিয়ে স্বপনকে সবাই দিল? তাহলে স্বপনটা তারা কেন ভালোবাসলো? স্বপনের কিছু গুণ তাদের কাছে আছে, তাইলে গুণ আছে। একটুখানি আপনাদের জাস্ট শোনালাম। আম্মু এখানে কিন্তু একটা কাগজপত্রের কথা বলেছে, যে এই কাগজপত্রগুলো আনান, মানে হচ্ছে তাদের কাছে তারা যে এখানে রয়ে গেছে, তারা বলছিল, তারা দাবি করছিল জায়গা তাদের, কিন্তু আম্মু বলছিল ওকে ফাইন, আপনারা কাগজপত্র দেখান। তখন বললো যে কাগজপত্র তাদের উকিলের কাছে আসে। তখন আম্মু বললো উকিলের কাছে আপনারা তো মেইন জিনিসটা দেননি, মেইন জিনিসটা আমাকে দেখান। তারপর তারা যখন বললো যে না, মেইন কপি এভরিথিং, মেইন দলিল তার কাছে, তখন বললো ওকে ফাইন, আনান। অ্যান্ড মানুষ কিন্তু একটা কথা শুনলে বলবে যে আপনার বোনরাও কেন তার পক্ষে? অ্যান্ড বোনরা, 2 বোন অলরেডি হচ্ছে ছোট ভাইকে তাদের সম্পত্তি লিখে দিছে।
কোনো রকম বাধা বিপত্তি, কোনো রকম ঝগড়া ঝামেলা ছাড়াই। এক বোন লিখে দেয় না এক বোনকে আমরা আনাবো, আম্মু সেটা বললো যে এক বোন লিখে দেয় না এক বোনকে আমরা আনাবো, অ্যান্ড সে কি বলে সেটাও আমরা জানবো। যদি আপনাকে লিখে দেয় বা লিখে নাও দিতে চায়, সেইটুকু যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাবে, আর যদি লিখে না দিয়ে আপনার ছোট ভাইকে দিতে চায় তাহলে সেক্ষেত্রে সেটাও করবে। কিন্তু সে কী চায় সেটা আমরা জানবো, অ্যান্ড আপনার মাও আছে, তা আপনার মায়ের কথাও শুনবো, তাহলেই বুঝতে পারবো। আম্মু মেনলি এগুলোই বলছিল, কিন্তু তারা কোনো রকম অ্যান্সার করতে পারছিল না যে কেন তার বোন, কেন তার ভাই, কেন তার মা সবাই এক পক্ষে, আর ইনি কেন একা এক পক্ষে, বা ইনি কেন আমাদের ডকুমেন্টস দেখাতে পারতেছে না, কোনো রকম কথা বলতেছিল না। মেইনলি তারা এখানে জোর করেছিল বিধায় তারা কোনো ডকুমেন্টস আমাদের দেখাইতে পারে নাই। অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে আম্মু যখন বলল যে আপনি ফেসে যাবেন যদি হচ্ছে আমাকে ডকুমেন্টস না দেখান, আর আমার কাছে আপনার ভাইয়ের মানে স্বপনের যেই দলিলটা আছে সেখানে একদম উল্লেখ করা আছে জায়গাটা আপনি দখল করে বসে আছেন, অ্যান্ড আপনার কতটুকু স্বপনের কতটুকু। তো আপনি যদি জাল বা ফেক কিছু বানান, সেটা যদি আপনি আপনার উকিলকে দিয়ে লড়েন তাহলে এই মামলা মোকদ্দমা চলবেই, কিন্তু আপনাদের এই দ্বন্দ্ব মানে দুই ভাইয়ের এই ঝামেলা কমবে না। বেটার আপনি এই ঝামেলা সলভ করেন, আপনারাই পারবেন, আমাদের লাগবে না, আপনি বেটার এই ঝামেলা সলভ করেন। তো সে একটা কাগজ দেখাচ্ছিল যে এই যে দেখেন আমাদের কাছে আইনি নোটিশ আসছে, আমার কাছে আমার ভাই আমার নামে মামলা করছে। তো আম্মু বলতেছিল মামলা এসব কিছুই না, এগুলো সব উঠিয়ে ফেলবে, আপনি জাস্ট আপনার জায়গাটুকু ছেড়ে দেন, মানে হচ্ছে আপনার এই জায়গাটুকু ছেড়ে দেন, আপনার ভাইয়ের যতটুকু আছে আপনার ভাইকে ছেড়ে দেন, তাহলে হচ্ছে প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যান্ড আমিও যদি আমার কথাও যদি না শোনেন, আমিও যদি এই জিনিস সলভ করতে না পারি তাহলে আমি থানায় একটা কল দিব। এগুলোই আম্মু মেনলি তাদেরকে বলছিল। তো তারা কথা বলতে পারতেছিল না, তারা হচ্ছে সময় চাচ্ছিল, কিন্তু ওই দিক দিয়ে যারা আমাদের কাছে এই নিউজটা নিয়ে আসছে তারা বলতেছিল যে যদি সময় দেওয়া হয় তারা নতুন করে আবারও মামলা দিবে, অলরেডি কয়েকটা মামলা হয়ে গেছে। তো এর জন্য আমরা কোনো সময় দেইনি, আমরা হচ্ছে বুধবারে গেছি, অ্যান্ড বলি যে শুক্রবারে জুম্মার পরে আমরা আবারও বসবো, অ্যান্ড সেই দিন ফাইনাল জানিয়ে দিব যে এখানে আপনারা থাকবেন কি থাকবেন না। তো এই যে কি বলো ওনার নাম নোমান বলতেছিল যে আমরা উকিলের সাথে কথা বললাম, তখন উকিলের সাথে কথা বললো, উকিলকে আম্মু পরিচয় দিল যে আমি অমুক অ্যাডভোকেটের বোন। তো যাই হোক আমি তার নামটা নিচ্ছি না। তো তারপরে সে আম্মুকে চিনতে পারে, অ্যান্ড তার উকিল পর্যন্ত রায় দেয়, অ্যান্ড উকিল পর্যন্ত আম্মুর কথায় সায় দেয় যে হ্যাঁ ম্যাম এটা এভাবে করলেই বেটার হবে, তাদের না আদারওয়াইজ তাদের মামলা চলতেই থাকবে। অ্যান্ড আম্মু ডিরেক্ট তাকে বলে যে আপনার কাছে যেই দলিলপত্রগুলো আছে সেগুলো পাঠিয়ে দিবেন, কারণ আমি দেখতে চাই এগুলো আসল না নকল। তখন উকিল পর্যন্ত বলে যে ওকে আমি পাঠিয়ে দিব, কিন্তু পরবর্তীতে এই নোমান লোকটা আমাদের কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। কারণ হচ্ছে সে কিভাবে দেখাবে, সে তো ভালো করেই জানে যে কাগজপত্রগুলো ভুয়া, সে নতুন করে কাগজপত্র তার ভাইয়ের এগেনস্টে বানানো হয়েছে, কিন্তু তার ভাইয়ের কাছে আসল তার বাবা মায়ের সাইন করা, তার বোনদের সাইন করা আসল যে কাগজটা দলিলটা সেটা রয়ে গেছে। তো পরবর্তীতে সে মাথা নিচু করেছিল, সে কোনো কথাই বলতে পারে না। আম্মু ডিরেক্ট বলছে আপনি স্বীকার করতেছেন কি করতেছেন না বলেন, আদারওয়াইজ আমি থানায় কল দিব, পরশুদিন আমি প্রশাসন নিয়ে এসেই হচ্ছে কথা বলবো। পাশের বাড়িটাই আমাদের বহু পুরানো একটা নাম করার লোক। আপনি কেন রওনা দিয়েছেন নাকি আসেন নাকি? ফকির বাড়ি মানে বাংলাদেশে কোনো লোক নাই যে চিনে না কেউ। আমাদের আছে, বিদেশেও আছে। বাই দ্য ওয়ে ফকির বাড়ি চেনেন না কেউ আছেন এমন খরার চরের। সো ওটাই হচ্ছে আমার মেনলি শ্বশুর বাড়ি। সো সেটা নিয়েই হচ্ছে বলছিল যে এমন কেউ নাই যে চিনে না, অ্যান্ড আম্মুর পরিচয় এভরিথিং দেওয়ার পরে তার মোটামুটি আম্মুকে সবাই চিনতে পারে। অ্যান্ড তার ছেলে বের হয়ে চলে যায়, কাকে যেন কল দিচ্ছিল। তো আম্মু বলছিল তোমরা যাকে ইচ্ছে তাকে কল দিতে পারো, তোমরা যদি তোমাদের দিক থেকে অনেস্ট থাকো তাহলে তোমাদের কেউ নাই, আমারও বাবার সাধ্য নাই যে আমি তোমাদের এখান থেকে উঠাবো। আর যদি তোমরা লিগালি কোনো দলিলপত্র কোনো কিছু দেখাতে না পারো তাহলে পরশুদিন এসে আমি প্রশাসন নিয়ে আসবো, যেহেতু তোমরা কোনো ডকুমেন্টস দেখাবে না, তোমরা টাইম চাচ্ছ, আমি টাইম দিব না, আর তোমরা কোনো ডকুমেন্টস দেখাইতে পারতেছ না, তাহলে আমি পরশুদিন এসে নিজে হচ্ছে সাইনবোর্ড এনে জমি আমিন দিয়ে, আমিন বলে না কি বলে আমি বলতে হচ্ছে তুতলিয়ে যাচ্ছি, আমিন দিয়ে মোহরি দিয়ে নিয়ে এসে আমি মাপিয়ে তোমার ভাইয়েরটুকু তোমার ভাইকে বুঝিয়ে দিব, অ্যান্ড তোমারটুকু তোমাকে বুঝিয়ে দিব। যদি এইটুকুতে তোমরা রাজি থাকো, সন্তুষ্ট থাকো থাকবা, আদারওয়াইজ যদি এটা নিয়ে মামলা হামলা মোকদ্দমা যাই করো তোমরা নিজেরাই ঠকবা, কারণ তোমরা নিজেরাও ভালো করে জানো যে তোমরা এখানে জোর করে আসো। এগুলোই আম্মু মেনলি তাদেরকে বোঝাচ্ছিল।
অ্যান্ড লাস্টে তারা হচ্ছে মাথা নিচু করে বসে থাকে, তারা হচ্ছে কোনো কথা বলতেছিল না, তারা বারবার সময় চাচ্ছিল। আম্মু বলতেছিল আমি কোনো সময় দিব না, কারণ আপনারা এটা কয়েক বছর হচ্ছে এই ঝামেলা, সো আমি কোনো সময় দিতে চাচ্ছি না। আর আপনাদের সাথে এমন না যে আমি হুট করে আসছি, আপনাদেরকে জানানো হয়েছে অ্যান্ড কিছুদিন ধরেই আপনাদের সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করছি। হয়তো বা আমাকে ফেস টু ফেস আজকে দেখছেন, কিন্তু আপনাদেরকে আমি অনেকবার অ্যালার্ট করেছি, অনেকবার আপনাদের কাছে আমি ডকুমেন্টস চেয়েছি, কিন্তু আপনারা লিগালি কোনো দলিলপত্র বা কিছুই দেখাইতে পারেন নাই। সো এখন তো আমাকে আমার কাজ করতে হবে, অ্যাকশন নিতেই হবে, কজ আমি অনেক টাইম দিয়েছি আপনাদের। তো এগুলোই মেনলি তাদেরকে বোঝাচ্ছিল। অ্যান্ড পাশে যে এই যে আমাদের সোহাগ ভাইয়া আছেন, তিনি হচ্ছেন মানে নোমানের পক্ষের যে দুইটা লোক ছিল তাদের নাম লিখছিল, তাদের পরিচয় নিচ্ছিল, কজ পরশুদিন যেন তারাও থাকে এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যান্ড দেখুন তারা কিন্তু কোনো কথাই বলছে না, কারণ তারা বারবার একই কথা বলছিল ও যে আমাদেরকে কিছুদিন সময় দেন। অ্যান্ড আম্মু বারবার বলছিল যে আমি কোনো সময় দিব না। প্রশাসন নিয়ে এসে ভাগ করে ওরা বোঝাই দেবো শেষ কাহিনী। তোমার কি আছে না? ওরা হাজির করবা, তোমার বোনেদের হাজির করবা। বোনেরা সবাই যদি কয় যে তোমার এই দিলেও ঠিক আছে। আর যদি তোমার বোনের কোনো বোন টাকা নিতে চায় তার কাছে, তাও নিতে পারবে। আর যারা লেখা দিচ্ছে তো দিচ্ছেই, ঠিক আছে। আর যে কাগজপত্র যা পাওয়া পাইছে আর কেউ কথা হলো আর তোমার যে মামলা আছে শুক্রবারের ঝামেলা শেষ হওয়ার পরে মামলা উঠে ফেলাইবে, ঠিক আছে। আমরা বলে দিলাম তাদেরকে যে পরশুদিন বসবো অ্যান্ড তারা যেন তাদের বোনকে হচ্ছে হাজির করে, মানে মেইনলি ছোট ভাই যে যার নাম হচ্ছে স্বপন, তাকে বলছিলাম যে যেন তার ছোট বোনদের সবাইকে হাজির করে, কারণ আমরা শুনবো যে আসলে এই বোনরা তার পক্ষে নাকি তার বড় ভাইয়ের পক্ষে। কারণ এমন তো হতে পারে যে আমাদের কাছে বিষয়টা নিয়ে নিউজটা নিয়ে আসছে বা এই ঝামেলাটা নিয়ে আমাদের কাছে আসছে সেও মিথ্যা বলতে পারে। তো এর জন্য আম্মু বলার পর বললো যে প্রবলেম নাই, সে নিয়ে আসবে। অ্যান্ড আম্মু বললো তুমি তোমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছো, এর জন্য তুমি সরি বলবা সবার সামনে। সে এটাও মেনে নিল অ্যান্ড বললো যে আমাদের সাথে কিছু কথা আছে। অ্যান্ড তার বাসায় যাওয়ার পর আমরা এক জিনিস শকড হলাম, তাকে যখন বললাম যে আপনি কেন হচ্ছে আপনার ভাইকে মাথায় বাড়ি দিয়ে হচ্ছে এভাবে 4টা সেলাই পড়ে গেছে। তো সে বললো যে মাত্র 4টা, আমি 14টা দেখাইতে পারবো, তো দেখাবো। তো তখন তার মাথায় দেখে আমরা জাস্ট শক, যে তখন বুঝতে পারলাম মেইনলি যে তার বড় ভাই অনেক কিছু মিথ্যা বলতেছিল। অ্যান্ড আমরা তাকে এটাও জানালাম যে তার ভাবি হচ্ছে কিভাবে আমাদের জামা খুলে হচ্ছে দেখাচ্ছিল, যেগুলো আমাদের কাছে খুবই উইয়ার্ড লাগে। তো যাই হোক, আমরা আমাদের কাজ কমপ্লিট করে বলে দিলাম যে আমরা শুক্রবার দিন অমুক সময় আসবো। দুই ভাইয়ের পক্ষে যারা আছেন তাদের সবাইকে থাকতে বললাম। অ্যান্ড আমরা চলে এসেছিলাম সুমাইয়া রেস্টুরেন্টে, থানা রোডের। আমরা এখানে সবাই মিলে কিছু হালকা পাতলা খেলাম আর কি, নাস্তা করলাম। অ্যান্ড আম্মু হচ্ছে খায়নি দুপুরে, অ্যান্ড আমিও হচ্ছে খাইনি, অনেকেও খায়নি। সো আমরা একটু ভারী খাবার খেলাম আর প্রত্যেকেই সবাই নাস্তা করলো টুকটাক। আর এই দিন সোহাগ ভাইয়ের বার্থডে ছিল, তো একদিন আগে সোহাগ ভাইয়ের বার্থডের দিন আমাদের মনে ছিল, কিন্তু বার্থডে যেদিন সেদিন আমরা ভুলে গিয়েছিলাম যে ভাইয়ের বার্থডে। তো যাই হোক, আমরা আমাদের কাজ শেষে এখন বাসায় যাওয়ার পালা। এখন আমি মুভ করব। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।